কার্ড অবৈধ হয় তাহলে মোদি অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। আমি নিজে খুব বেশি হয়তো অষ্টম শ্রেণী পাস করেছি, আমি উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কোথা থেকে। আমি মমতা ঠাকুরের সঙ্গে আমরাও বসবো অনশনে। একটা দাবি হয়েছে মতুয়াদের বা নমশূদ্র যারা আছে তাদের যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায়। এতদিন তো শান্তনু ঠাকুর বলে এসছে যে অধিকাংশ ভোটই ঠাকুর পরিবারের তার ভাগে। আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন? টাকা নিয়ে মতুয়া কার্ড, হিন্দুত্ব কার্ড দিয়েছে ঠাকুরনগরে। তাহলে মানে আপনারা অনশনের পরিস্থিতি তৈরি হচ্ছে? হ্যাঁ, আমাদের মমতাওয়ালা ঠাকুর অনশনে বসছেন। এই নিজে আমি মমতা ঠাকুরের সঙ্গে আমরাও বসবো অনশনে। যার কারণ এই যে সেন্ট্রাল যে আমাদের সঙ্গে যে এই দুর্নীতি যে সব ব্যাপারগুলো ভোটার লিস্ট থেকে নাম যে বাদ দিচ্ছে, তার জন্য আমরা দিদির সঙ্গে বসবো। কিন্তু এতদিন তো শান্তনু ঠাকুর বলে এসছে যে অধিকাংশ ভোটই ঠাকুর পরিবারের তার ভাগে। না না না, অত্যন্ত ভুল কথা। সব দিনই আমাদের ওইখানে উন্নয়নের কাণ্ডারি দিদি ছিলেন, ঠাকুরবাড়ি যা কিছু করেছেন দিদি করেছেন। শান্তনু ঠাকুর এসে আরও কোটি কোটি টাকা দুর্নীতি মানে মতুয়া কার্ড করে না করে কোটি কোটি টাকা আপনারা আগামী দিন জানতে পারবেন যে মতুয়াটা ভুয়ো কার্ড করে মানে সবার থেকে কার্ডের প্রতি একটা প্রচুর একটা অর্থ নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। ওনার উন্নয়ন তো দূরের কথা, যা কিছু ঠাকুরবাড়ি করেছেন আমাদের দিদিই করেছেন, আমাদের মমতাওয়ালা ঠাকুরই করেছেন, আর এর বাইরে কিছু না। এসআই এনআরসি আমি জানি না নরেন্দ্র মোদি অমিত শাহ কোন প্ল্যানে আজকে বাংলার বুকে ঢুকতে চাইছেন। একজন মানুষ হলে এই কাজ করতে পারতেন না, কেননা তারা যখন আধার কার্ড রেশন কার্ড গ্রহণ করেনি তার ভিত্তিতে তিনি মোদি বসে আছেন মন্ত্রিত্ব দখল করে। যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদি অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। এই অবৈধের কথা নিয়ে আমরা মতুয়ারা সময় নষ্ট করি না। আমরা যেখানে ছিলাম আছি থাকবো। একটা ভোট যদি কাটা যায় মোদিকে আর কৈফিয়ত দিতে হবে। বাংলার বুকে মতুয়ারা কি করতে পারে? প্রয়োজনে দিল্লি যাবে। মোদিকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম, আপনি আর একবার শুনুন। আপনাকে 3 মাস আগে একবার বার্তা দিয়েছি, আপনি আর একবার কান খুলে শুনুন। আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদি অবৈধ। আমরা মতুয়ারা বাঙালের বাংলায় যারা আছে কেউ আপনাকে মানেনি, মানবেন না। আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন? টাকা নিয়ে মতুয়া কার্ড, হিন্দুত্ব কার্ড দিয়েছে। আজকে তিনি কি বলছেন? যদি ভোট কাটা যায় পরে আমি ভোট তুলে দেব। উনি কাটাতে পারবেন, উনি তুলে দিতে পারবেন না। তাই আমরা ভোট কাটতেও দেবো না, তুলতেও দেবো না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। আমাদের এইটাই দাবি। আমাদের সাধারণ মানুষকে নিয়ে কেন বিজেপি খেলা করছেন? আপনি একবার খেলবেন আর একবার নাচাবেন। আপনি কি ভাবিছেন আপনি কেন্দ্রমন্ত্রী হতে পারেন? ঠাকুরবাড়ির লোক, আপনাকে সসম্মানে প্রণাম জানাই ঠাকুরবাড়ির লোক হিসেবে, কিন্তু রাজনৈতিকের কাছে আপনি একটা জিরো। আপনি টাকা কামাচ্ছেন সেই মতুয়াদের কাছ থেকে। তাই আপনাকে একটা কথাই বলবো, সতর্ক হয়ে যান। আর কাউকে বিভ্রান্ত করে আপনি টাকা এইভাবে করবেন না। আপনি যে ক্যাম্প খুলেছেন ঠাকুরবাড়িতে, ক্যাম্প উঠায় নিন। কেন আমি পাগলা নিচ্ছেন বাংলার মানুষের কাছ থেকে? আপনি আজকে বার্তা শুনে যান। একজন সাধারণ মতুয়া ইলা পাগলি নরেন্দ্র মোদি আপনাকে বলছি, একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রক্ত দেওয়া প্রথম আমি দেব, কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেব না। মতুয়াদের চোখের জল ফেলবে না। আজকে আপনি শুনে নিন। জয় হরিবল, গৌর হরিবল। আপনাকে বলছি দিল্লিতে অবৈধ ভোট নিয়ে মন্ত্রিত্ব থেকে নেমে আসুন। আধার কার্ড ভোটার কার্ড গ্রহণ করবেন, তবে বৈধভাবে চেয়ারে বসবেন। নরেন্দ্র মোদি আপনাকে বললাম, অমিত শাহ আপনাকে বললাম। হরিবল, হরিবল। তাকে আপনারা এসেছেন, কি চাইছেন? ঠাকুরনগরের এখন অবস্থা কি? মতুয়াদের অবস্থা? মতুয়াদের অবস্থা হয়েছে মমতা ব্যানার্জি যেটা চেয়েছেন, মমতাওয়ালা ঠাকুরও ওইটা চাচ্ছেন। এবং কাল থেকে আমরা মতুয়ারা
ঠাকুরবাড়ি অমরণ অনশনে বসছি। যতদিন না আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেবে ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং আমরা চাই যারা বাংলাদেশ থেকে এখানে আসছে তারা যেন, যারা ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেন তাদের ভোটটা না কাটা যায়। শান্তনু ঠাকুর তো বলছে সিএ সার্টিফিকেট। শান্তনু ঠাকুর যেটা করছে সেটা মতুয়াদের বিভ্রান্ত করছে। কেন করছে? তিনি মতুয়াদেরকে সিএ ফর্ম ফিল আপ করছেন। সিএ ফর্ম ফিল আপ করা মানে আমি বাংলাদেশি বা পাকিস্তানি, আমাকে স্বীকার করে নেওয়া যে আমি ভারতের সে নাগরিক নয়। আমাদের যেটা নেত্রী বলছেন, মমতা ঠাকুর যেটা বলছেন, আমরা যখন 24-এ 21-এ ভোট দিয়ে যখন সরকার নির্বাচিত করেছি, আমরা প্রকৃত ভোটার, আমাদের নাম বাদ দেওয়া যাবে না। শান্তনু যেটা করেছে সেটা অবৈধভাবে করেছে, সেটা কিছু মানুষকে বোকা বানাবার জন্য, কিন্তু আমরা সেদিকে যাব না। ঠাকুরনগর কার্যত দুটো ভাগে ভাগ, মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের হয়ে যারা ভোট দিয়েছিলেন, এখন তারা কি বলছে, তারা কেমন আছে? শুনুন, শান্তনু ঠাকুররা হলো দুই ভাই, সুব্রত ঠাকুর। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর এখন বিভেদ হয়ে গেছে, এখন একসাথে নেই। এখন ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ হলো তিনটে, একটা শান্তনুর, একটা সুব্রত ঠাকুরের, একটা মমতাবালার। যেটা প্রকৃত মতুয়া মহাসংঘ সেটা মমতাবালা ঠাকুরের। পরে যেটা শান্তনু করেছে, সে শান্তনু ছিল অস্ট্রেলিয়ায়, ও তো পরে আসছে, ঠাকুরবাড়ির ইতিহাস এখনও জানে না। এসে একটা মন্ত্রিত্ব পেয়ে গেছে, এসে এই কিছু মানুষকে ভক্তিবা দিয়া, মানে আপনি দেখুন প্রধানমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে এসে গেছে, কিন্তু ঠাকুরবাড়ি একটা বালি পড়েনি, বালির দানা পড়েনি, কোনো উন্নয়ন হয়নি মতুয়ার। কিন্তু মমতা ব্যানার্জি যখন ঠাকুরবাড়ি গেছেন, আজকে যে মন্দির হয়েছে, যে ঘাটের যে সংস্কার হয়েছে, রাস্তা থেকে লাইট ফাইট, এ সবগুলো কিন্তু এই মমতা ব্যানার্জির জন্যই হয়েছে। কিন্তু বিজেপি যে বলে বারবার যে শান্তনু ঠাকুর এসেছে বলেই আজকে এত ঠাকুর নগরের ঠাকুর বাড়ির উন্নতি হয়েছে, মতুয়াদের উন্নতি। এবং আপনাকে আরেকটা কথা বলি, বনগাঁ লোকসভার ভিতরে অনেক স্কুল আছে এবং হরিচাঁদ গুরুচাঁদ কলেজ আছে। আপনি শুনবেন উনি গিয়া মুখে বলেছেন যে আমি 10 লক্ষ টাকা দেবো, 20 লক্ষ টাকা দেবো, কিন্তু আসলে কেউ কোনো টাকা পায়নি, কাউকে কোনো টাকা দেয়নি। এ পুরো ভণ্ডামি। যেটা অসীম সরকার বলছেন যে শান্তনু ঠাকুর একজন গাঁজাখোর, ও গাঁজা খেয়ে থাকে, ও কখন কি বলে ঠিক থাকে না। এবং এই সরল সিধা মানুষগুলোকে দিয়ে 800 টাকা করে উনি মতুয়া কাট করে দিচ্ছেন, সিএ কাট করে দিচ্ছেন, যেটা কোটি কোটি টাকার একটা ক্লেম করেছেন। উনি মন্ত্রী হচ্ছেন, এত টাকা পাচ্ছেন, তারপরে এই সাধারণ মানুষগুলোকে দিয়ে মানে সরানি করছেন। আমরা এর প্রতিবাদে কালকে ঠাকুরনগরে বেলা 10টায় আমরা অমরণ অনশনে বসছি। কি দাবি মানলে এই অনশন তুলবেন আপনারা? আমাদের একটা দাবি হয়েছে, মতুয়াদের বা নমশূদ্র যারা আছে তাদের যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায়, এই হয়েছে আমার প্রধান দাবি। এইটা যদি সরকার মেনে নেয়, আমাদের অনশন তুলে উঠবে। মুখ্যমন্ত্রী তো আপনাদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী পাশে আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের পাশে নেই। শান্তনু ঠাকুর আমাদের পাশে নেই, ও মতুয়াদের ধোঁকা দিচ্ছে। কাজেই আমরা কালকের অনশনে বসছি, যাতে বিজেপি দিল্লি অবধি এই খবরটা পৌঁছায়। যদি ওই অনশনে কোনো মতুয়ার, কোনো গোসাইর যদি প্রাণহানি হয়, এর জন্য ওই শান্তনুকে, ওই নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে হবে। যে ছেলেটা জন্মগ্রহণ, যার নাম উঠেছে, তার আগে 21 বছর, তা চলে যাচ্ছে 70-এর পর, এইবার সে মারা গেল, এইবার সেই ভোটার তালিকা এখন নাম নেই, এ কী কাগজ দেবে? কারণ তাদের তো বেঁচে থাকতেই জীবনে স্কুলে যেতে পারেনি, পড়াশোনার যে সার্টিফিকেট চাইছে। আমি নিজে খুব বেশি হয়তো 8ম শ্রেণী পাস করেছি, তা আমি উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কোথার থেকে। এবং এই সমস্যাটা শুধু একা মতুয়া সমাজের নয়, এটা সমগ্র মানব জাতির মধ্যে যেটা রয়েছে, এই পরিস্থিতি সমগ্র লড়াইটা আছে যে সকল মানুষের যাতে ভোটের নাম থাকে, এই অধিকারের জন্য।